আসসালামু আলাইকুম। হাঁসের বাচ্চা কিনে আনলাম, তো গিয়ে দেখি বাচ্চাগুলোর কি অবস্থা। 4টা বাচ্চা আনছিলাম আমি কিনে। তো বাচ্চার বয়স 1 মাস হয়ে গেছে, 1-1.5 মাস হয়েছে আর কি, 1 মাসের বেশি। তো দেখি বাচ্চাগুলোর কি অবস্থা, গিয়ে দেখি। দেখেন আপনি, দেখেন কি অবস্থা করছে, দেখেন এই যে গ্রাম অঞ্চলে বলে গাভরের জাত হাঁস নাকি। দেখেন এটা এইটা কিন্তু আমি সকালে পরিষ্কার করে গেছিলাম, ঠিক আছে, দিয়ে গেছিলাম। দেখেন এখন গড়ি 12:30 বাজে, দুপুর 12:30। কি অবস্থা, মানে লেদায়া দেখছেন কি মানে লেদা। যে খাবার দিছিলাম, খাবার সব খাই ফেলাইছে, দেখা যাচ্ছে। দেখেন আপাতত বসে খাওয়াচ্ছি, ফিট আনবো আজকে রাত্রে গিয়ে তাদের জন্য বড় ফিট আনবো, ফিটগুলো আনবো। ধান খাওয়ানো যাবে না, এই বসে ধান খেলে তো মারা যাবে, ঠিক আছে। আপনারা অবশ্যই এতটুকু বসে থাকলে, যদি যারা হাঁস পালেন ধান খাওয়াবেন না, ধান খেলে মারা যাবে। ও আচ্ছা, বুঝছি বুঝছি, তোমাদেরকে পানিতে নিতে হবে। তো পানি দেখা যাচ্ছে, পানি পাত্র তো পানি নাই, অলরেডি শেষ। এবার সবারই তো মোটামুটি স্বাধীনতা আছে, তাই না? তো এদেরকে যেহেতু হাঁস এবার দুপুর হয়েছে, তাই আসলাম তাদের সাথে দেখা করব। এবার আমি সরাসরি এটার থেকে বের করে পানিতে ছাড়বো। উফ, অনেক রোদ, অনেক। এটা তো বর্ষাকাল আসলে, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। এখন দিন অনেক ভালো যাচ্ছে, রোদ দেখা দিতেছে। তো এবার আমি ওইগুলোকে ডাইরেক্ট খাঁচা সহ পানিতে রাখবো না, আমি এখানে দাঁড়িয়ে থেকে 5-10 মিনিট, 10-15 মিনিট দাঁড়িয়ে থেকে ওদেরকে সাঁতার দেওয়ায় আনবো। আসো, আসো, দেখি 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 তুমি সাঁতার দিতে পারো কিনা, দেখি। যাও, আসলে আটকেও না বাবু। আসো 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 আসো, যাও। তোমাদেরকে সাঁতার শেখাতে হবে ময়না, তোমাদেরকে সাঁতার শেখাতে হবে। যাও, যাও। হ্যাঁ, এই তো টকর টকর টকর, যাও। দেখি কিরকম ফিলিংস এদের ভিতর দিয়ে, দেখেন ওরা। এদিকে না, হ্যাঁ, পানি যাও, পানি যাও, যাও 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 যাও। হ্যাঁ হ্যাঁ, ওয়াও, কি সুন্দর দেখেন। আরে আরে, কি মানে যে খুশি তাদের জাগতেছে, তারা পানিতে আসতো, কেঁচো উচ্চ লাগাইছে। হ্যাঁ, কি সুন্দর পানিতে সাঁতরাইতেছে। আর কি ডুব মারে চাইছেন নি। হাঁসের বাচ্চাগুলার জন্য সবাই দোয়া করবা, যাতে এই চারোটা, যে 4টা আনছি, অর্থাৎ 2 জোড়া, এই 4টা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচিয়ে রেখে। সবাই দোয়া করবা, ঠিক আছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ওরা সাঁতার জানবে কি না, যেহেতু ছোটো ছোটো বাচ্চা। আলহামদুলিল্লাহ ওরা দেখা যাচ্ছে সাঁতার জানে। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কেরামতি সাননি, এই যে বাচ্চাগুলায় তাদেরকে কেউ ট্রেনিং দিতে হয় না, ওরা নিজে থেকে সাঁতার জানে অটোমেটিকলি। দেখেন, চেষ্টা করতে হয় না, এমনিতেই পানিতে ছাড়লাম আর ওরা সাঁতরাইতেছে। কত নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে। তো ঠিক আছে, এবার আমি এদেরকে উঠিয়ে নিচ্ছি। তো দেখেন সবগুলাকে আমি ভিতরে ঢুকিয়ে নিলাম, খাঁচার ভিতরে বন্দি করে দিলাম। ছোট ছোট বাচ্চা তো খুবই সাবধানে রাখতে হয়, খুবই সেফ মতো রাখতে হয়। এবার রোদ্রের মধ্যে রেখে দেবো আমি, এবার রোদ্রের মধ্যে রেখে দেবো যাতে ওরা, ওদের গতরটা যাতে শুকিয়ে যায়। নাও বাবু, তোমরা এখানে থাকো। কি বলবো, সব বাচ্চা ঠিক কিনা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানে। আমার কাছে ওই বাচ্চাটাকে একটু দুর্বল মনে হয় আর কি। দেখা যাক শেষ পর্যন্ত এদের কি অবস্থা, ঠিক কিনা। ঠিক আছে, এতটুকুই ভিডিও। হাসার জন্য তোমরা সবাই দোয়া করবা, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বাঁচায় রাখি। তো এতটুকুই, এদেরকে ভিতরে ঢুকিয়ে
ফেললাম, যাতে এখন দেখেন এখন গা শুকানোর পরে ভিতরে নিয়ে রাখবো। ঠিক আছে, তা আজকে এতটুকুই, এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম আমি, যে আমার হাঁসের বাচ্চাগুলো আপনাদেরকে অবশ্যই দেখাইলাম। তাদের জন্য সবাই দোয়া করবা। আমি তোমাদের আতিক ভাই, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। সবার জন্য আমি মন ভরে দোয়া করব। তো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।